স্বৈরাচার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গেল বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও হাসিনার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে আওয়ামী লীগের হয়ে নানা রকম বক্তব্য রাখেন তিনি। সাক্ষাৎকারে উপস্থাপক কর্মীদের লড়াই করার মানসিকতা নিয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, কর্মীদের মধ্যে গত ৫ মাসে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দিয়েছে। প্রথম ১ মাস কর্মীরা বিধ্বস্ত ছিল এবং পরের ১-২ মাসে কর্মীদের বেশিরভাগই বাড়ি ছাড়া হয়ে গিয়েছিলেন। তাদের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ এবং এর পরের সময়টাতে কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে তা হল ডু অর ডাই। কর্মীদের মধ্যে এমন মনোভাব জেগেছে দলের লোক ডাক দিলেই চলে আসবে। আমরা এখন কিছুই করছি না, আওয়ামী লীগ কিছুই করছে না। ১০ই নভেম্বরের পর আমরা কোনো কিছুই ডাক দেইনি। আমরা এখন দেখতে চাচ্ছি তারা কিভাবে দেশটা চালাচ্ছে। তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে লেগেছে, ছাত্রনেতারা একবার সরকারের বিরুদ্ধে কথা বলছে, আবার সরকার ছাত্রনেতাদের হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছে। আমরা শুধু দেখছি তারা কি করছে। এ সময় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা চাই দেশটা ভালো থাকুক। আমরা চাই নেতাদের যে নির্যাতন নিপীড়ন চলছে তা বন্ধ হোক, কারণ তাদের এই আচরণের কারণেই নেতাদের মধ্যে বা কর্মীদের মধ্যে ডু অর ডাই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা চাই দেশের একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা যে সরকার চায় সেই সরকার আসুক এবং সেই সরকারকে আমরা স্বাগত জানাই। এর আগে হাসান মাহমুদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবম জাতীয় সংসদে চট্টগ্রাম ৬ আসন এবং দশম ও একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম ৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। শোনা যাচ্ছে তিনি বেলজিয়ামে পালিয়ে গেছেন, সেখান থেকেই কথা বলছেন। IBTV USA, নিউ ইয়র্ক।